दर्पण स्टूडियो। नमस्कार सुधी दर्शकबृंद, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত সবাইকে আবারও শুভেচ্ছা। আবার চলে আসছি স্টুডিওতে নিত্য নতুন খবর নিয়ে। মণিপুরে অবৈধ অস্ত্র অগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। ইম্ফল পুলিশ ও কাকচিল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মারাত্মক অস্ত্রশস্ত্র সহ 6 জন উগ্রপন্থীকে আটক করেছে। তাছাড়া পুলিশ ইম্ফল জেলার কাঞ্চিপুরে অভিযান চালিয়ে 2 জন পিএলএ উগ্রপন্থীকে আটক করতে সক্ষম হয়েছে। এবং একজন উগ্রপন্থীর নাম হুয়াং চিত্তরঞ্জন সিং ওরফে থৌবা এবং এল জয়চন্দ্র মৈতেই ওরফে আবুং। উগ্রপন্থীদের কাছ থেকে 5টি গুলিভর্তি, 3টি ম্যাগাজিন সহ একটি 9mm কার্বাইন মেশিন গান, 24টি AK রাইফেল, 303টি LMG ম্যাগাজিন সহ 5টি মোবাইল ফোন ও 4 চাকা গাড়ি ও নগদ অর্থ জব্দ করেছে পুলিশ। নওগাঁ জেলার জাজরির বহডলায় খিলঞ্জিয়া বাসিন্দাদের মুখ্য এলাকা এখন বহিরাগত অসীমদের দ্বারা আগ্রাসনে আক্রান্ত। পুকুর পাড়ে মাছ চাষের পরিকল্পনার আড়ালে বিষাক্ত কীটনাশক ব্যবহারের ফলে বেশ কয়েকটি গরু মারা গিয়েছে। এই ধরনের বিষাক্ত কীটনাশক আগে কখনো ব্যবহার হতে দেখেনি স্থানীয় জনসাধারণ। কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না নেওয়ার কারণেই দরিদ্র কৃষকদের গরুগুলির মৃত্যু হয়েছে। এই অঙ্কুর মৎস্য পালন প্রকল্পের পিছনে হরেন বরা ও পুলিন বরদলুই নামক স্থানীয় 2 জন ব্যক্তি জড়িত থাকার তথ্য সামনে এসেছে। দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমান 227 জন যাত্রীকে নিয়ে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছার পূর্বেই ইন্ডিগোর এই বিমানখানা প্রচণ্ড শিলাবৃষ্টির সম্মুখীন হওয়ায় বিমানে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং যাত্রীদের ভয়ে কাঁপছিলেন কখন কি হয়। বজ্রপাতের ফলে বিমানের সামনের অংশ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের দৃশ্য ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। 1992 সালের 22 মে তারিখে জাতিসংঘের সাধারণ সভায় জৈব বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইরোবি চূড়ান্ত আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জৈব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নাগরিক ও অংশীদারীদেরকে মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রতি বছর এই দিবসটি উদযাপিত হয় সমগ্র বিশ্বে। মুডিজ রেটিং এর গত 19 মে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে যে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। সম্ভাব্য আমেরিকান শুল্কনীতি এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেও ভারতের অর্থনীতির উপর কোনো প্রভাব পড়েনি। মুডিজ জানিয়েছে ভারতের আভ্যন্তরীণ দৃঢ় বৃদ্ধির গতি, বিশাল আভ্যন্তরীণ বাজার এবং পণ্যভিত্তিক বাণিজ্যে কম নির্ভরতা দেশটিকে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করেছে। গতকাল ব্যাংক অফ বরোদার অর্থনৈতিক গবেষণা বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে 2024-2025 অর্থ বছরে ভারতে কর্পোরেট বিনিয়োগ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার মূল কারণ হল পরিকাঠামো খাত। 122টি উদ্যোগের 1393টি কোম্পানি তাদের আর্থিক ফলাফলে ব্যালেন্স শিটের তথ্য বিশদভাবে প্রকাশিত বার্ষিক বৃদ্ধির হার
7.6% দাঁড়িয়েছে। অন্যদিকে ব্যাংক অফ বরোদার সমীক্ষায় দেখা গেছে সিমেন্ট, যাত্রীবাহী গাড়ি, পিবিপি, পিএসবি, ফার্মাসিউটিক্যালস, স্টিল, স্পঞ্জ, আয়রন এবং রিফাইনারি খাতগুলিতে স্থায়ী সম্পত্তির গড় বৃদ্ধির তুলনামূলকভাবে বেশি অগ্রগতি হয়েছে। উত্তরপ্রদেশে কৃষকদের মধ্যে ট্রাকের মালিকানা উল্লেখযোগ্যভাবে 62% বেশি বৃদ্ধি পেয়েছে। 2016-17 অর্থ বছরে নিবন্ধিত হয়েছিল 88,000টি ট্রাক্টর। 2024-25 অর্থ বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,42,200টি ট্রাক্টর। প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা নতুন রেকর্ড স্পর্শ করল। ঘন্টায় 24,000 কিলোমিটার গতিতে অতিক্রম করা এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি একসাথে 3টি আলাদা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে। এই ক্ষেপণাস্ত্রের পূর্ণ নাম LGM-30G মিনিটম্যান 3। এতটাই শক্তিশালী যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমও এর আক্রমণ আটকাতে পারবে না। ছত্তিশগড়ের অবুজমাদ অরণ্যে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে মাওবাদী আন্দোলনের সাধারণ সম্পাদক নম্বালা কেশব রাও ওরফে বাস্যরাজু সহ 27 জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকা বাস্যরাজুর মাথার দাম 1.5 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল। সুনাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ নাথের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল একটি অটোরিকশা থেকে 126টি 500 টাকার জাল নোট জব্দ করেছে। এই কাজে জড়িত সুনাই নবদ্বীপগ্রামের সেলিমউদ্দিন লস্করকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নোটগুলি আইএসবিটিতে একজন ব্যক্তির হাতে হস্তান্তর করার উদ্দেশ্যে অটোরিকশায় যাচ্ছিল। পুলিশ অটো এবং মোবাইল ফোন জব্দ করেছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।